মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধের এই ধর্ম নির্বাণ পদায়ক ধর্ম, যে ধর্ম আচরণের মাধ্যমে লৌকিকতা পরিত্যাগ করে লোকোত্তর জগতের মধ্যে পরিশুদ্ধময় জীবন অনুশীলনের জন্য চিন্তা করে থাকেন। এই বিশুদ্ধ ত্যাগময় ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বান্তে লিখেছেন, প্রত্যেকে শীল পালন করো, কায় বাক্যকে সংযত করো, মনকে অকুশল চেতনা হতে দূরে রাখো, নির্বাণ মুক্তির কথা চিন্তা করো। যেই উপদেশ শ্রবণ করলে জ্ঞান উৎপন্ন হয়, পাপ দূরীভূত হয়, বিরাট চেতনা জাগ্রত হয়, সেই ধর্মকথা শ্রবণ করতে হবে। আজকে এখানে বানতে বেশিক্ষণ বলবেন না, তবে আমরা প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি, আসলে প্রত্যেকে সুখ চায়, শান্তি চায়, কিন্তু আমাদের সেই সুখ শান্তিকে চিনতে হবে। প্রত্যেকের জীবনটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, একজন অপরজনকে সেইভাবে শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমরা সাধারণত দেখতে পাই, জঙ্গলে যতটুকু সুন্দর দেখা যায়, কোনো একটা যদি ফলের বাগান করা হয়, যথাযথভাবে পরিচর্যা করে, দেখা যায় ওখানে আগাছা থাকে না, গাছগুলোতে যে কোনো জায়গায় বিচরণ করা যায়, যেই সৌন্দর্যটা বর্ধিত করে, আমরাও উপকৃত হই, প্রাকৃতিক পরিবেশও ওখানে সৌন্দর্য বৃদ্ধি পায়। ধর্মকেও আমাদেরকে সেই রূপে আচরণ করতে হবে। ধর্ম নীতি শিক্ষা প্রত্যেকের জীবনকে যাতে ধর্মময় জীবনে গঠন করতে পারে, সেই রূপে আমাদের প্রথমত প্রয়োজন ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং পারিবারিক যারা মাতা পিতা বয়োজ্যেষ্ঠজন আছে তাহাদেরকে শ্রদ্ধা সম্মান করা, তাদের সৎ আদেশ উপদেশ প্রতিপালন করা,
এবং যারা শিক্ষা আচার্য রয়েছে তাহাদের প্রতিও যথাযথভাবে সম্মান প্রদর্শন করা। সৎ নীতি এবং সৎ আচার শিক্ষার জন্য আমাদের এতগুলো নীতি শিক্ষা করে থাকে। একটা হচ্ছে যে জীবন জীবিকার জন্য একটা বিদ্যা, আর একটা শিক্ষা হচ্ছে যে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করা, যাহা সদাচার, সৎ নীতি, সৎভাবে জীবন অতিবাহিত করা। বান্তি কিছুদিন আগেও বলেছেন, লেখাপড়া বিদ্যা শিক্ষাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। কারণ লেখাপড়া বিদ্যা শিক্ষা আসলে কোনো ওখানে খারাপ কথা নেই। মানুষের প্রয়োজনের শিক্ষাটা আছে স্মৃতিশক্তি, মেধাশক্তি, জ্ঞান বিবেক এটা বর্ধন করার জন্য আমাদের যে গুণগুলো প্রয়োজন সেই গুণের শিক্ষাটাই ওখানে লেখাপড়া বিদ্যা শিক্ষা আছে। ওখানে কোনো খারাপ কথা ওখানে নেই। কিন্তু আমাদের মন যখন খারাপ হয়, আমাদের মনের মধ্যে যখন নীতি থাকে না, যখন ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে না, তখন কিন্তু সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, তখন সে খারাপ কাজ করে থাকে, অন্যায় কাজ করে থাকে, অপরাধ করে থাকে। আর যদি মানুষের মন যদি ভালো থাকে, সৎ নীতি শিক্ষায় যদি চলে, ওনারা যে বিদ্যা জীবিকা নির্বাহ করুক না কেন, তারা ভালো করার জন্য চেষ্টা করে। অর্থাৎ মনের কারণেই কিন্তু আমরা ভালো খারাপ কাজ করি। আবার মনটাও সহজে এমনি জাগ্রত হয় না। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তা, চেতনা এটার প্রভাব বিস্তার করে। কারণ আমি ভালো হতে চাইলে সবসময় নিজেকে নীতির পথে রাখার জন্য চেষ্টা করব। আর যদি আমি ভালো হতে না চাই, তাহলে আমরা যেই কাজ করি না কেন ওখানে খারাপ কিংবা অন্যায় কাজ করে যাও। এটা হচ্ছে মনের উপরে নির্ভর। এখন মনটাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসবে না, সুখ আসবে না। দেখুন, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করি আপনারা সবচাইতে বেশি দুঃখ কোথা থেকে পান, রোগ, শোক, ভয়, উপদ্রব, এই দুঃখটা সবাই অনুভব করি। কিন্তু এটাকে কেউ বলবে না এটা বেশি দুঃখ। কিন্তু আমরা মানুষের কাছ থেকে যে দুঃখটা পাই, এই দুঃখটাই সবচাইতে বেশি হয় নাকি না? একজন মানুষ যদি বনে জঙ্গলে একাকীও বিচরণ করে, ওখানেই অনেক শান্তি আছে, অনেক সুখ আছে। কিন্তু আমরা যে কয়েকজন মানুষের সাথে থাকি, সে মানুষের মনের সাথে না মিশলে, সবাই মিলেমিশে না চললে এখানে দুঃখটাই বেশি। আবার সবাই কখন পছন্দ করবে? আপনি যদি যেটা ইচ্ছে করে সেটা যদি করতে পারে, তখন আপনি ভালো। যখন আপনি ওখানে এটা খারাপ, এটা অন্যায়, এটা করাটা ঠিক নয়, উপদেশ দেবেন, তাকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য চেষ্টা করবেন, তার ভুল ধরবেন, তখন আপনাকে পছন্দ করবেন। এটা হচ্ছে জগতের নিয়ম। এখন যদি সেইভাবে যদি চিন্তা করি, আমি সবার ভালো হতে চাই, যে বলে যে আমি সবার ভালো হতে চাই, সেই মানুষটা কখনো ভালো না। সেই মানুষ হচ্ছে যে সবচাইতে সুযোগ সন্ধানী। সে কোনো মানুষকে ভালো পথে আনার জন্য চেষ্টা করবে না। কেউ খারাপ পথে চললে তাকেও কোনো ধরনের
মানে প্রতিবাদ কিংবা সেগুলো বলবে না। অনেকে মনে করবে যে এই মানুষটাই সবচাইতে ভালো, কারণ সেই মানুষটা আমি অন্যায় করলে, অপরাধ করলে সে কোনো কিছু বলে না, আমি স্বাধীনভাবে চলতে পারি, আমার মনে যেটা ইচ্ছে সেটা করতে পারি, এই মানুষটাই হচ্ছে আমার সবচাইতে প্রিয়। কিন্তু সেই মানুষটা হচ্ছে যে সবচাইতে বড় শত্রু, কারণ সে আমার ভুলগুলোকে দর্শন করায় না, সে আমাকে সবসময় মানে এই পাপ অন্যায় অপরাধের এইগুলো থেকে দূরে আনে না, এইগুলো থেকে ওখানে এগুলোতে আমাকে নিমজ্জিত করে রাখে। তো সেই জন্য সবার ভালো হতে চাওয়াটাও ভালো নয়। বুদ্ধ বলেছেন যে কি অবাধিয়া অনুশাসিয়া আশাব্বাসা নিবারে সতং হি সুপিয়তি আসতং হুতি আপ্পিয়। যারা মানুষদেরকে সৎ উপদেশ দেয়, খারাপ পথ পরিত্যাগ করার জন্য উপদেশ দেয়, হ্যাঁ, কেউ অন্যায় অপরাধ করলে এগুলোকে বারণ করে, সে ভালো মানুষের প্রিয় হয়, কিন্তু খারাপ মানুষের অপ্রিয় হয়। তো ঠিক তদ্রূপ প্রত্যেকের এই চেতনাটা রাখতে হবে। আমরা সবাই সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা এই দুঃখগুলো কোথা থেকে উৎপন্ন হয়, আমাদের সুখগুলো কোথা থেকে উৎপন্ন হয়, ভয় কোথা থেকে উৎপন্ন হয়? দেখুন, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বৃত্ত, হ্যাঁ, এগুলোর থেকে মানুষের এতগুলো দুঃখ উৎপন্ন হয়। সবাই যদি একইভাবে থাকতো, এত দুঃখ থাকতো না। স্বর্গের মধ্যেও ওখানে হিংসে বিদ্বেষ আছে, কিন্তু এত হিংসে বিদ্বেষ নেই। আমরা মানুষের মতো ওখানে এত দুঃখ পাই না, কারণ ওখানে যার যার অধিকারগুলো কেউ ওখানে চিনিয়ে নিতে পারে না। যার যার পূর্ণ প্রভাবে সে অধিকারগুলো লাভ করে। কেউ কারোটা ওখানে অপহরণ করতে পারে না, হ্যাঁ, চুরি করতে পারে না, চিনিয়ে নিতে পারে না। কিন্তু আমাদের দেশ সমাজ তো এই ধরনের না। হ্যাঁ, আপনি ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার শরীর যদি দুর্বল হয়, সবল মানুষ আপনাকে ধাক্কাও দিতে পারে, হয় নাকি না? তাহলে এখানে আমাদের প্রতিটা মুহূর্তে এখানে যার যত বেশি শক্তি, যার যত বেশি প্রভাব, যার যত বেশি মিথ্যা, যার যত বেশি অন্যায় অপরাধ, হয় নাকি না? এটা একটা এমন মানে জীবন, যে জীবনটা অতিবাহিত করা খুব কঠিন কাজ। এই মানুষের মধ্যে আমরা সবচাইতে বেশি দুঃখ পাই মানুষের কারণে। রোগ শোক ভয় উপদ্রব যতটুকু আছে, তার চাইতেও আমরা মানুষের মধ্যে আবার সুখও যেমনি বেশি পাই, দুঃখও এখানে সবচাইতে বেশি। যখন মানুষের একজনকে ভালোবাসে না, পছন্দ করে না, তখন তাকে দেখলেও খারাপ লাগে, তার কথা শুনলেও খারাপ লাগে। সে যতই ভালো কিছু বলুক না কেন, এগুলো সব আমাদের পছন্দ না। আবার যারা আমাদের অপ্রিয়, আমাদের শত্রু মনে করে, সেই শত্রুরও বন্ধু যারা, তাদেরকেও ভালো লাগে না। হ্যাঁ, দেখুন, ভালো খারাপ আমরা এমনি বলি, সুখ শান্তির কথাটা বলি, এগুলো কোথায় রয়েছে? একটা যদি আপনারা যা কিছু কাজ করেন, কাজের মধ্যে শুদ্ধতাও থাকবে, আবার অশুদ্ধতাও থাকবে। যখন আপনারা স্বার্থ পরিত্যাগ করবেন, তখন আপনাদের মনের মধ্যে কোনো খারাপ থাকবে না। যখন স্বার্থ উৎপন্ন হবে, তখন অটোমেটিক আস্তে আস্তে এটা উৎপন্ন হবে আমার। বুদ্ধ এই আমারটাকে পরিত্যাগ করার জন্য বলছে যে আমারটা কি, মাথা থেকে পা পর্যন্ত যেটা আছে, এটাকে তুমি সুন্দর করে রক্ষা করো। এটাকে তুমি যদি জয় করতে পারো, তাহলে তুমি আমারটা বুঝতে পেরেছ। হ্যাঁ, এখন বাহ্যিক যত কিছু আছে, এগুলোকে আমার বলতে গিয়ে, এগুলোকে আমরা রক্ষা করতে গিয়ে
একজন মানুষ ওখানে কেউ যদি সাঁতারাইয়ে যদি স্রোতের নদী অতিক্রম করতে চায়, সে কিন্তু এমনি যেতে কষ্ট হয়। আর যদি ওখানে মনে করে সে যদি কোনো একটা জিনিস নিয়ে, কাঠ নিয়ে, কোনো একটা বস্তু নিয়ে যদি যায়, সোজা নিয়ে যায়, তাহলে তাকে স্রোতে এইভাবে তাকে শুদ্ধ পেশে নিয়ে যাবে। আজকে আমাদের মানুষের মধ্যেও কিন্তু এটা অবস্থা হয় নাকি না? সবাইকে আমাদেরকে ফেলে চলে যেতে হবে, কিন্তু আমার বলতেছি কোনগুলো? টাকা পয়সা, ধন দৌলত, যত কিছু এগুলো আছে, এগুলোকে আমার করতে গিয়ে, এগুলোর পিছনে দৌড়তে গিয়ে আমাদের মনের মধ্যে আর ওখানে ভালো থাকতেছে না। হ্যাঁ, এই যত, সেই জন্য বানতে বলেছে যে কি 7টা মানুষকে অপদার্থ করে। হ্যাঁ, তো এটা বুঝতে হবে যে ওখান থেকেই সৃষ্টি। যখন ধান গাছ রোপণ করে না, মানে জ্বালা দিয়ে ওখানে যখন ধান ফলায় না, ওই আগাছা, ধানের সাথে সাথে আগাছা কতগুলো আছে, যখন ওখানে ধানগুলো ফলায় না, আপনি একটাও ওই গাছটা দেখবেন না, এটার কোনো বীজই নেই, এটার কোনো বীজ নেই। যখন ওখানে ধান বীজগুলো ফলায়, ওখানে অটোমেটিক ধানের পাশে ওই ধান গাছের মতো অটোমেটিক এই আগাছাগুলো হয়। এগুলোর বীজ কোথায় বলুন তো? বীজ আছে? কিন্তু ওখানে ফেলেছে যে একেবারে পরিষ্কার করে শুধু ধান ফেলেছে, ধান গাছের মতো আগাছা কতগুলো আছে না, এগুলোর বীজ তো কেউ ফলায় নাই, অটোমেটিক ওখান থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এটা সহজাত ধর্ম। মানুষের যখন স্বার্থ চিন্তা করবেন, তখন এই পাপগুলো অটোমেটিক এসে যাবে। আপনার যখন নীতি থাকবে, ধর্ম থাকবে, আপনি যেটা কাজ করুন না কেন, আপনি শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, আপনি অন্যায় করবেন না, অপরাধ করবেন না। আমাদের মানসিকতার এটা স্বভাব। যেই মানুষ সবসময় কুটিল স্বভাবের, সে যেদিকে কাজ করুক না, সবসময় কুটিলতা চিন্তা করে, হয় না? এই রূপে কোনো মানুষ যদি সে ভালো হয়, যে কোনো জায়গায় চিন্তা করলে ভালোটা চিন্তা করবে, খারাপটা চিন্তা করবে না। তোই স্বার্থই আমাদেরকে এগুলো খারাপের কর্মপথে নিয়ে যায়। খারাপ এমনি হয় না। আমাদের 3টে জিনিস ছাড়া কেউ খারাপ হবে না। খারাপ হতে হলে একটা খারাপ দ্রব্য লাগবে, বস্তু লাগবে, যে জিনিস মানুষের দ্বারা মানুষ খারাপ হয়, এই জিনিস লাগবে। খারাপ সঙ্গী লাগবে, খারাপ পরিবেশ লাগবে। তাহলে আমরা ভালো হতে চাই, তাহলে 3টে জিনিস যদি পরিত্যাগ করি, এই জিনিস থেকে মানুষ খারাপ হয়। এগুলো কাছে রাখলে, এগুলো ধরলে, এগুলো ব্যবহার করলে মানুষ খারাপ হয়। তাহলে যারা এগুলো থেকে দূরে থাকবে, খারাপ সঙ্গী থেকে দূরে থাকবে এবং খারাপ পরিবেশ থেকে দূরে থাকবে, তাহলে সে অবশ্যই একদিন না একদিন ভালো হতে পারবে। কিন্তু যে মানুষ এগুলোর সাথে থাকে, সেই মানুষ যদি সেটা বুদ্ধেরও যদি সান্নিধ্য লাভ করে, সে মানুষ ভালো হতে পারবে না। পরিশুদ্ধ এবং বিশুদ্ধ জিনিসের সাথে যেমন অশুদ্ধ জিনিস দিলে, হ্যাঁ, ওটা আর বিশুদ্ধ থাকে না, ঠিক তদ্রূপ মানে এই মূর্খ, অজ্ঞানে, পাপী, দুশীলদের সাথে থাকলে ওখানে কোনোদিন ভালোর কর্মপথের দিকে আসতে পারে। কিন্তু আমরা ধর্ম উপদেশ দিতে গিয়ে, আরেকজনকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে আমাদেরও তো চিন্তা করা উচিত, আমার কতটুকু জ্ঞান আছে, আমার কতটুকু শিক্ষা আছে। আমরা লেখাপড়া করি, কেউ প্রাইমারি স্কুল অতিক্রম করেছে, কেউ হাই স্কুল করেছে, কেউ কলেজ করেছে, কেউ বিশ্ববিদ্যালয় করেছে, হয় না কেন? তাহলে আমরা সেই শিক্ষার পথে গিয়ে যার যার একটা যোগ্যতা আছে। এখন আমি প্রাইমারি পর্যন্ত অতিক্রম করেছি, এখন সবাই আমার কাছে আসবেন, হ্যাঁ, সবাই আমাকে পূজা করবেন, আমাকে সেবা করবেন, এটাই আমি চাই।
এখন আপনাদেরকে আমি দিতে পারবো তো মাত্র প্রাইমারি পর্যন্ত। আপনারা প্রত্যেকে আমাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদেরকে মাত্র প্রাইমারি পর্যন্ত দিতে পারবো, হয় নাকি না? কিন্তু একজন মানুষের কথাটা চিন্তা করা উচিত। ওদের তো হেতু আছে, ওরা তো উপরে যেতে পারে, ওরা হাই স্কুলেও পড়তে পারে, কলেজেও পড়তে পারছে, বিশ্ববিদ্যালয়েও করতে পারে, কেন ওখানে যেতে পারবে না? কিন্তু আমরা সেটা চিন্তা করি না। দেখুন, এটা হচ্ছে যে সবচাইতে বড় অজ্ঞানতা। বুদ্ধির ধর্মটা হচ্ছে উপলব্ধির ধর্ম, এটা লৌকিক ধর্ম নয়, এটা হচ্ছে লোকোত্তর ধর্ম। আপনি সারাদিন বইপত্র পড়বেন, সারাদিন ধর্ম কথা শুনবেন, কিন্তু আপনার মনের সাথে যদি ধর্মটা যদি না লাগে, এই ধর্ম ওখানে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এই ধর্ম আমি শ্রবণ করতেছি কেন? মনের ভিতরের পাপ যাতে দূরীভূত হয়, অজ্ঞতা যাতে দূরীভূত হয়, সম্যক সংকল্পবদ্ধ হয়, সে যাতে পাপের দিকে যদি না যায়, হয় নাকি না? এখন আমি ধর্ম শ্রবণ করে তো আমার মনের ভিতর পাপগুলোকে দূরীভূত করতে পারি না। আমি মিথ্যা দৃষ্টিতে ধারণ করেছি, হ্যাঁ, আমি অন্যায়ে ধারণ করেছি, তাহলে এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে, আমি তো উপরের দিকে যেতে পারবো না। বুদ্ধ ৪৫ বছর যাবৎ ধর্মদান করেছেন। তাহলে ওই ধর্মদান করার পূর্বে উনি যে বুদ্ধিজ্ঞান লাভের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আশবক্ষয় জ্ঞান উনি লাভ করেছেন, বুদ্ধিজ্ঞান লাভ করেছেন। উনি সকল প্রকার লোভ, দেশ, মোহ এগুলোকে পরিত্যাগ করে সবার কাছে মুক্তির ধর্ম দেশনা দিয়েছেন। হ্যাঁ, তাহলে বুদ্ধির সান্নিধ্যে থাকলে সবাই মুক্তির পথে আসতে পারবে। কিন্তু যারা বুদ্ধ ধর্মকে উপলব্ধি করতে পারে না, তাহলে সে অন্যজনকে কিভাবে উপলব্ধি করাবে? এটা কি কখনো সম্ভব? একটা যদি উচ্চ ক্লাসে না পড়লে সে উচ্চ ক্লাসের ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে না। ধর্ম উপদেশ এই নয় যে মানে এক বই একটা দিয়ে দিলাম, উপদেশ একটা দিয়ে দিলাম, এটা দিয়ে তো হবে না। একচুত শ্রামণ করাতে হলেও তো ভিক্ষু লাগে, দায়িত্ব শ্রামণ করাতে পারে না, হয় নাকি না? এই নীতিটা তো আমরা মানি। যদি বলে যে না আমরা মানে উপরের দিকে যেতে পারবো, এটা হচ্ছে আচরণের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে এটা সম্ভব। কিন্তু আমরা কতটুকু নিজেকে উপলব্ধি করেছি, হয় নাকি না? এখন এটা যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু পান্তে ওখানে কাউকে কোনো কিছু বলতে চায় না। তখন বলবেন যে আপনাদের নিজেদের স্বার্থের মধ্যে আপনার বান্তে কোনো কিছু বলছেন, কিন্তু বান্তে বলে কোনো লাভ নেই। আপনারা স্বর্গে গেলেও আপনাদের ইচ্ছে, নরকে গেলেও আপনাদের ইচ্ছে, নির্বাণ মুক্তির চাইলেও সেটাগুলো আপনাদের ইচ্ছা। আমি জোর করে আপনাদেরকে এটা কোনো দিকে আনা সম্ভব না। তবে বুদ্ধির নীতি শিক্ষা উপদেশ যেটা ত্যাগের, বিরাগের, এটা তো আমাকে বলতে হবে। আপনি গ্রহণ করবেন কিংবা না করবেন এটা হচ্ছে যে আপনার ব্যাপার, কিন্তু আমাকে তো সত্যের কথা বলতে হবে, আমাকে তো জ্ঞানের কথা বলতে হবে, আমাকে তো প্রজ্ঞার কথা বলতে হবে, হয় নাকি না? বুদ্ধ ত্যাগী, নির্জন অরণ্যে উনি অষ্ট উপকরণ নিয়ে বনে জঙ্গলে ত্যাগময় জীবন আচরণ করেছে, হয় নাকি না? তাহলে উনি তো আমাদের মতো একেবারে কুটিরে বিহারে দিনে রাত্রে ওগুলো থেকে তো উনি বিচরণ করতে পারতেন। বুদ্ধ তো উনি বলেছেন অতীত বুদ্ধগণ, বর্তমান বুদ্ধির অনুশাসন এবং ভবিষ্যতে যে বুদ্ধগণ আসবেন, ওনারা সবাই এই ত্যাগের কর্মপটটা গ্রহণ করবেন। কিন্তু আমরা অপরজনকে জ্ঞানের শিক্ষা দিতে গিয়ে, ধর্মের শিক্ষা দিতে গিয়ে আমরা যখন এগুলো আচরণ করি না, তখন এগুলোর প্রতি মানুষের যাহাতে আকর্ষণ কম থাকে, হ্যাঁ, কম উৎপন্ন হয়, সেই ধরনের আমাদের কথাগুলো বলি। আমি যেমন
সেই রূপে সবাইকে এইভাবে আনতে চায়, তাহলে এটা ভুল না? ধারণাটা ভুল, শিক্ষাটা ভুল। তাহলে বুদ্ধ যদি এত জ্ঞানী হতেন, এত ত্যাগী হতেন, হ্যাঁ, উনি এই কর্মপথটা আচরণ করেছেন। এখন তার চাইতে যদি আমি এই কর্মপথের নির্দেশটা দিই, তাহলে হয়তো বুদ্ধের কথার উপরে মাতব্বরি মাস্টারি না হয় নাকি না? তাহলে উনার জ্ঞান বেশি নাকি আমাদের সাধারণ একজন সাধকের জ্ঞান বেশি? বুদ্ধের জ্ঞানের চাইতে এগুলো কোনো কিছুই না। হ্যাঁ, এগুলো পুকুরের সামান্য পানি, আর বুদ্ধের জ্ঞানটা হচ্ছে সমুদ্রের অজস্র পানির মতো, হয় নাকি না? উনি ধীর, স্থির, শান্ত। হ্যাঁ, বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কর্মপথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আপনি যত নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাবেন, তত আপনি শান্ত হবেন, দান্ত হবেন, সমাহিত হবেন, ভদ্র হবেন, ক্ষমাশীল হবেন, মৈত্রীপরায়ণ হবেন, হয় নাকি না? তাহলে যে যত বেশি নির্বাণের দিকে যাবে, সে শান্ত হয়ে যাবে। কিন্তু আজকে আমরা যদি এগুলো যদি যখন বলি, একটা মনে করেন ওখানে ব্যাঙ এমনি বসে আছে, যখন সাপকে দেখে ব্যাঙকে তখন আর ওখানে নীরবে থাকতে পারবে? তখন ওখানে ভয়ে থাকবে, না হয় ওখানে পালাবে, হয় নাকি না? আর যদি সাপকে না দেখে, তখন ব্যাঙ এমনি ওখানে বসে থাকবে, অথবা এমনি চলাচল করবে। মানুষের যখন অজ্ঞান, অধর্ম এবং পাপ কর্মপথে চলে, অন্যায় কর্মপথে চলে, যখন ধর্ম কথা বলে তখন তাহাতে সহ্য হয় না, নীতির কথা বললে সহ্য হয় না, বিনয়ের কথা বললে তখন তাহাদের সহ্য হয় না। কেন? আমি হয়তো বুদ্ধের ধর্মকে বুঝতে না হয় ব্যাপারে, যাদের কর্ম আছে, যাদের হেতু আছে, যাদের প্রচেষ্টা আছে, যাদের ইচ্ছা আছে, তারা কেন ধর্ম আচরণ করতে পারবে না? কেন তারা মুক্তির কর্মপথে আসতে পারবে না? আমি তো বুদ্ধের অনুসারী বলি, আমি তো বুদ্ধের পুত্র বলি, আমি কেমন স্বার্থপর বলুন তো? যার আশ্রয়ে আছি, সে তার গুণগুলোকে আমরা বলতে চাই না, আমরা এগুলো মানতে চাই না, আমরা মানুষের কাছে বলতে চাই না। বুদ্ধ ত্যাগী, বিরাগী, সংযমী, বিমুক্ত। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে বুদ্ধির ধর্মের নীতির আশ্রয়ে আসা সবাই এইভাবে শান্ত প্রকৃতির মধ্যে আসবে। হ্যাঁ, যারা যত বেশি নির্বাণের কাছে আসবে, তারা এই শান্ত হয়ে যাবে। আর যারা যত বেশি বুদ্ধির দূরে থাকবে, তারা হয়তো ওখানে লোভ, দেশ, মোহে আশ্রিত হয়ে, হ্যাঁ, ওখানে ব্যতিক্রম আচরণ করতে পারে। কিন্তু এগুলো তো খুব সহজে চেনা যায়, জানা যায়, বুঝতে পারবেন না। কারণ আপনারা যখন ওখানে বসেছেন, বসতে বসতে যখন ব্যথা করে, তখন আপনাদের এই বসাটাও ভালো লাগবে না। হ্যাঁ, আপনাদেরকে যদি বলি আপনার খুব প্রিয় আহার, এগুলো 1 ঘন্টা করে, 1 ঘন্টা নয়, সারাদিন করে খেতে হবে, সব যা খেতে পারো, কিছুক্ষণ পরে যখন ব্যথা করবে বলবো যে আর আমি খাবো না, কেন উঠে চলে যাও। ঠিক নাকি বেটি? কারণ ওই ব্যথাটা যখন সহ্য করতে পারবেন না, তখন ওই মুখের প্রিয় এগুলো পরিত্যাগ করতে ইচ্ছা করবে। হ্যাঁ, ঠিক তদ্রূপ মানুষ যখন এই ধর্ম, বুদ্ধ যা কিছু ধর্ম উপদেশ শিক্ষাগুলো দিয়েছে, এগুলো হচ্ছে যে ত্যাগের দিকের। যখন আপনার আর ত্যাগটা ভালো লাগবে না, সহ্য হবে না, তখন ওই বুদ্ধের উপদেশ কোনোটাই আপনার ভালো লাগবে না। ভান্তে প্রায় সময় দেশনায় বলে থাকেন, উনি বুদ্ধিজ্ঞান লাভ করার পরে এই ধর্মটা মানুষের কাছে এটা দিতে চায়নি। হ্যাঁ, উপদেশ ধর্মদান করতে চায়নি, কারণ সবাই এই লৌকিক রূপ, রং, বৈচিত্র্যে, ইন্দ্রিয় সুখে যতই বেশি ওখানে সবাই এইদিকে আসক্ত। এখন বুদ্ধের ধর্মটা হচ্ছে ত্যাগের দিকে, বিরাগের দিকে, নিরোধের দিকে। এখানে বুদ্ধ সবসময় বলবেন যে কোনটা সাধারণ মানুষ যেটা চায় না সেটাই বলবে।
এখন এটা তো সবার ভালো লাগবে না, হয় নাকি না? এটা কি ধরনের, যেমন মনে করেন প্রথম থেকে যদি তারা ত্যাগের শিক্ষাটা নেয়, সবসময় বুদ্ধের কথাটা ভাবে, এই জন্ম জন্মান্তরের কথাটা ভাবে, হ্যাঁ, এই পুনঃ পুনঃ জন্মের যে দুঃখের কথাটা ভাবে, তখন সে গ্রহণ করার সময়, হ্যাঁ, তাহলে সে অনাসক্ত চিত্তে গ্রহণ করে। আবার সেগুলো যদি সে আসক্ত বসে গ্রহণ করে, তাহলে তার যত বেশি এটা দীর্ঘদিন যাবে। আমরা সবাই সংসারের মধ্যে সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই। এখন আপনাদেরকে দুঃখও দিতে পারি না, কষ্টও দিতে পারি না। আপনারা সবাই বলবেন আমরা সংসারের মধ্যে কত দুঃখে আছি, কত অভাব অনটন, রোগ শোক, ভয় উপদ্রব, আরও কত কি, হ্যাঁ। তার মধ্যেও যদি আপনাদেরকে এই দুঃখের ওইগুলো দিই, তখন আপনারা সেগুলো সহ্য করতে পারবেন, হ্যাঁ। তা আপনারা ওগুলো না বুঝে তখন বান থেকেও ভুল বুঝবেন, বুদ্ধকেও ভুল বুঝবেন। আমরা সবাই এত সুখে আছি, বুদ্ধ আমাদেরকে পথ দেখাচ্ছেন দুঃখের, হ্যাঁ। আমরা সারাদিন খেতে পারি, হ্যাঁ, যখন ইচ্ছে তখন খেতে পারি, এটা কত সুখের, হ্যাঁ। এখন হচ্ছে দিনে একবেলা খাওয়া, কত কষ্টের, সারাদিন কত কি দিয়ে আসতে পারে, বিবেশে আসতে পারে, হয় নাকি না? এখন আপনারা বলবেন যে কি এত কষ্ট কিসের জন্য, আছে তো খাও, হ্যাঁ, কেন ওখানে চোখ বন্ধ করে থাকবে, রং বেরং দেখো, হয় নাকি না? আর যা কিছু শোনার আছে সব কিছু শোনো, বাড়িতে সব কিছু আছে, যেটা ইচ্ছে সেটা করো। এই দিকে তো ঘুরতে ঘুরতে মন চিত্ত এতই অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল হয়ে যায়। এই মনটা ঘুড়ির মতো। আপনি যদি মনে করেন একটা ঘুড়ি প্রত্যেক দিন উড়াতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে তুলতে হবে, আবার নামাতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন ঘুড়িটা দিতে আছেন, সুতো যা আছে একটার পর একটা দিচ্ছেন, ওটা উড়তে উড়তে কোথায় যে উড়ে গেছে, এখন আর দেওয়ার কোনো কিছু নেই, টানারও শক্তি নেই। যখন ওটা ছিঁড়ে যাবে আর ঘুড়িটা পাওয়া যাবে না, তখন মানুষের মনও ঠিক তদ্রুপ এই ধরনের। আপনারা তো ইতিভাবে ঘুড়ি ছাড়তে ছাড়তে একেবারে দড়ি সহজে ফেলে দিয়েছেন, এখন কি আর ওই ঘুড়িটা নিতে পারবেন? হ্যাঁ, এখন যদি দিয়ানে বসায়, তারপর যে মানতে আমার এইদিকে খাস আছে, এইটা দায়িত্ব আছে, এই কর্ম আছে, সেই কর্ম আছে, আমার মন অস্থির হয়ে যাচ্ছে, হয় নাকি না? তো আপনাদের যেগুলো যারা সাংসারিক দায়িকাদের, বুদ্ধ ওইভাবেই নিয়ম দিয়েছেন। বুদ্ধির সময়ও ওখানে যেমন অনেক উপাসক উপাসিকারা, হ্যাঁ, যারা ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেছেন, এবং যারা এই বুদ্ধ শাসনে যাদের শাবকরা ছিল তাদেরকে সেবা যত্ন করেছেন, হ্যাঁ, তাহলে উপাসক উপাসিকারা সঙ্গের সেবা যত্ন করে ওনারা ধর্মত জীবন আচরণ করেছেন। তারপর নানান ধরনের এগুলো চিন্তা না করে ওনারা ধর্মত জীবন আচরণ করে, ধ্যান ভাবনা করে, শীল প্রতিপালন করে, প্রতিক্ষণ বুদ্ধের কথাটা ভেবে ওনারা জীবন অতিবাহিত করতেন। আর যারা ওখানে সংসার ত্যাগ করে ভিক্ষু সমান হতেন, ওনারা সব সময়ই বুদ্ধের কথাটা ভাবতেন, ত্যাগের কথাটা ভাবতেন। কত সুন্দর বুদ্ধের নীতিটা। কিন্তু আজকে এখন যদি সবার কাছে এগুলো বলি, এটা ভালো লাগবে না। সবাই তখন বলবে যে লৌকিকতার কথা, হ্যাঁ, দেশ এভাবে চলছে, সমাজ এভাবে চলছে, রাষ্ট্র এইভাবে চলছে, দেশের এই নীতি, সমাজের এই নীতি, হয় নাকি না? কথাটা ঠিক আছে না? তখন ওই নীতিগুলো যখন মাথায় ঢুকে যাবে, তখন আর মনের মধ্যে ওখানে ভালোটা থাকবে না। হ্যাঁ, সবাই যেমন লাভের জন্য দৌড়তেছে, সেও ওখানে পিছনে পিছনে দৌড়বে। এখন বুদ্ধ যে লাভের কথাগুলো বলেছে, এটা হচ্ছে যে পারমার্থিক। বান্তে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, টাকা পয়সা ধন দৌলত বুদ্ধ দেওয়ার জন্য বলবেন। আমাদের কি আছে? আমাদের বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, শীল আছে, হয় নাকি না? এগুলোই আমাদের প্রকৃত। আর সংসার জীবন চালানোর জন্য অর্থ বিত্ত, টাকা পয়সা যা কিছু, এগুলো প্রয়োজন, হয় নাকি না? আর আমাদের প্রকৃত ধর্মজ্ঞান লাভের জন্য এগুলোই প্রয়োজন। এগুলো হচ্ছে প্রকৃত।
যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত এগুলো আমাদেরকে সৎপথ দেখাবে, মিথ্যে কর্মপথে না। সব সময় আমাদের মানুষদেরকে, যেমন মনে করুন এইদিকে দুইটা পথ আছে, একটা পথে যদি ওখানে কাটা অথবা পথটা যদি খারাপ করে দেয়, তখন অন্য পথটা সবাই ধরতে চাইবে, কারণ এই পথে সুবিধা না, অন্য পথটাই সুবিধা হয় নাকি না? আমাদের মানুষের মধ্যেও যখন আমাদের মন যখন খারাপ হয়, মানুষদেরকে ভালো পথ না দেখে খারাপ পথটা দেখায় দেয়। হ্যাঁ, ভালো পথে কাটাটা রেখে, ভালো পথটা ডেকে রেখে খারাপের পথটাই ওইদিকে দেখায় দেয় যখন মন খারাপ হয়। আর যখন মানুষের মন ভালো হয় তখন ওই ভালোর পথটা পরিষ্কার করে রাখে, ওইদিকে যাওয়ার জন্য মানুষেরকে পথটা দেখায় দেয়। তো যারা লৌকিকতা চিন্তা করবে, হ্যাঁ, কোনো দিন প্রকৃত বুদ্ধের এই নির্বাণ পদায়ক ধর্ম এটা উপলব্ধি করতে পারবেন। আমরা সাধারণত দেখে বান্তে দেশনাই বলেছেন, এখন সবাই বলবে কি, আমি টাকা পয়সা রোজগার করে ধনী হতে চাই। আপনি পাপ সাপ এগুলো বিচার না করে মিথ্যে অন্যায় অপরাধ এগুলো এই কর্মপথে চলে দিনে রাতে যা কিছু করবেন তাড়াতাড়ি টাকা পয়সা লাভ করতে পারবেন। যত পাপ তত লাভ, যত মিথ্যে তত লাভ। হ্যাঁ, কিন্তু সত্য পথে চলবেন, ভালো পথে চলবেন, লাভ বেশি পাবেন না বটে, কিন্তু শান্তি পাবেন, সুখ পাবেন, স্বস্তি পাবেন, বিশ্বাস পাবেন, আস্থা পাবেন, শ্রদ্ধা পাবেন, হয় নাকি না? তাহলে অজ্ঞানী মানুষেরা পার্থিব এগুলোর প্রত্যাশা করে, আর জ্ঞানী মানুষেরা এগুলো প্রত্যাশা করে না। ওরা মানুষের মনটাকেই সবচাইতে গুরুত্ব দেয়। তো এই ধর্ম শিক্ষা উপদেশগুলো আমাদের এটা মনের ভিতরে শিক্ষাটার মতো। যেমন ওখানে আমাদের যখন অসুখ হয় তখন আমরা ওষুধগুলো খাই, অথচ ব্যথাটা হয় পায়ের গোড়ায়। আমি খেলাম মুখ দিয়ে, ব্যথাটা চলে যায় পায়ের গোড়ায়, হয় নাকি না? তাহলে যেখানে খাই না কেন, যেই শরীরের যে স্থানে এটা হোক না কেন, এটা মানে ওখানে ক্রিয়া করে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের ধর্ম এটা মনের সাথে ওখানে মিলতে হবে, তখন আমাদের এগুলো ভালো লাগবে, বুঝতে পারবে। কিন্তু যখন লৌকিকতা চিন্তা করবে তখন এই ধর্ম এটা বুঝতে পারবে না। ওই লৌকিকতা চিন্তা করবে, আমি দুনিয়া হতে চাইলে তো ওদের মতো কাজ করতে হবে, প্রাণী হত্যা করব, হ্যাঁ, নানান ধরনের এগুলো প্রাণী বাণিজ্য করব, অন্যায় করব, অপরাধ করব, হয় নাকি না? খুব সহজেই ওখানে পারবে। কিন্তু একজন যদি শুদ্ধভাবে নীতির পথে, ভালো পথে সে যদি চলতে চায়, তার জীবনটা আসলে কষ্ট হলেই শান্তি পায়, সুখ পায়। হ্যাঁ, সে মৃত্যুর পরেও তার যা কিছু অর্জিত এগুলো নিয়ে যেতে পারবে। কিন্তু যারা বাহ্যিক এগুলো নিয়ে গর্ব করে, এগুলো জীবদ্দশায় সারা জীবন কষ্ট পেয়ে পেয়ে থাকতে হবে, মৃত্যুর পরেও মানে তাকে এগুলো সব ফেলে চলে যেতে হবে। তাই বলে কি আমাদের এখানে কোনো কুশল কর্ম না করার জন্য বলে না। সৎকর্ম মানুষদের যা কিছু করে সৎ চেতনা দিয়ে করে, ওরা যদি এগুলো পেয়ে যদি উপকৃত হয়, এই পুণ্যগুলো সে ইহকালেও ভোগ করে, মৃত্যুর পরেও ভোগ করে। কুশল সৎ এবং চেতনা সেটা রাখতে হবে, হয় নাকি না? সৎ মানসিকতা থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু কাউকে আমি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে যদি কারো যদি উপকার করতে চাই, বান্তে দেশনায় বলেন, ওখানে এই খালে যদি আপনার শক্তি আছে, খালের পার বরাইয়ে আপনি ওখানে ওইদিকে বাদ দিয়েছেন আর কি। এখন পানি যখন যেতে পারবে না, ওই পারটা ভেঙে যাবে। তাহলে আপনি একই সুখ করার জন্য আরেকজনকে দুঃখ দিচ্ছেন। এখানে তো সব সমান, কিন্তু আপনি অপরজনকে সুখ দেবেন, কাউকে দুঃখ দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়। তাহলে এটাই হবে প্রকৃত। তো বুদ্ধ বলেছে যে মানে যারা অপরজনকে দুঃখ দিয়ে আমরা যদি সুখ কামনা করি বা সুখ প্রত্যাশা করি, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না। আর যদি অপরজনকে সুখ দিয়ে, শান্তি দিয়ে, উপকার করে আমি নিজে আনন্দ পাই, তৃপ্তি পাই, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো, শান্তি লাভ করতে পারবো, হয় নাকি না?
অর্থাৎ কাউকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে নয়, সবাইকে সুখ দিয়ে প্রকৃত মঙ্গলের কর্মপথে এনে আমাদেরকে সুখ প্রত্যাশা করতে হবে। আর কেউ যদি অন্যায় করে কিংবা অপরাধ করে, হয়তো তাহাকে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি আমাদেরকে দূরে থেকে, হয় নাকি নয়? কিন্তু আপনি ওইভাবে প্রতিরোধ করে পারবেন না। হ্যাঁ, এটা করলে বরঞ্চ আপনারই ক্ষতি হবে। কারণ অন্যায়টা যখন মানুষ সবাই গ্রহণ করে, আপনি একাই প্রতিবাদ করলে ওখানে কোনোটাই হবে না, বরঞ্চ দেখা যাবে আপনিই শত্রু হয়ে যাবে, হয় নাকি? এটা মানুষদেরকে ভালো পথে আনার জন্য বুঝাতে হবে। আসলে মানুষের মতো ভালো আর অন্য কোনো প্রাণী নেই। হ্যাঁ, মানুষের মতো দয়া মায়া আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। কিন্তু আমরা মানুষদেরকে খারাপ করি। হ্যাঁ, আমাদের স্বার্থের কারণ, আমাদের লাভের জন্য, আমাদের নিজের স্বার্থের জন্য তখন আরেকজন মানুষকে খারাপ বানায়। কিন্তু সে মানুষ আসলে খারাপ নয়, আমার নিজের স্বার্থের জন্য তাকে খারাপ বানাচ্ছে, হয় নাকি না? একজন মানুষ এখানে বিপদে পড়ুক, সবাই দৌড় দেবে, হ্যাঁ, তাকে উপকার করার জন্য, যেগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। শুধু আমরা সবাই বলি সবাইকে সুখ দেওয়ার জন্য, সবাইকে শান্তি দেওয়ার জন্য, হ্যাঁ, উপকার করার জন্য, আপনাদের মঙ্গল করার জন্য, আপনাদের জনমানের নিরাপত্তার জন্য আমি যা কিছু করছি। যখন নিজের স্বার্থটা পেয়ে যায়, সব কিছু ভুলে যায়, হয় নাকি না? এইভাবে কোনোদিন কেউ আসলে প্রকৃতপক্ষে ভালো হতে পারবে না। আমাদের প্রত্যেকেই নিঃস্বার্থ হতে হবে, একে অপরের সাথে মিলেমিশে চলতে হবে, তাহলে ওখানে প্রত্যেকেই শান্তি পাবেন। যেমন মনে করেন 5 জন যদি তারা অন্তরঙ্গ বন্ধু হয়, যেখানে যায় সেখানে কত আনন্দ, ঘুরলে আনন্দ, কাজ করলে আনন্দ, হয় নাকি না? আর যদি মনে করেন ওখানে যদি একজন ওখানে শত্রু, এখানে একজনও কিন্তু ওখানে শান্তিতে থাকবে না। এ মনে করবে ওর খারাপ চাচ্ছে, এ মনে করবে আমাকে ও মনে বিপদে ফেলবে, হ্যাঁ, আর একজন অপরজনের প্রতি যে অবিশ্বাস, হ্যাঁ, এখান থেকে দুঃখগুলো উৎপন্ন হয়, হয় নাকি না? তো যাই হোক, ধর্মপথে আসা সবাই বুদ্ধের আশ্রয়ে, ধর্মের আশ্রয়ে, সঙ্গের আশ্রয়ে, সবাই একই নীতির আশ্রয়ে থাকলে ওখানে তেমন কোনো দুঃখ থাকে না। আপনি ধার্মিক হবে, ধর্মপ্রাণ হবে, আপনার কোনো ওখানে ধার্মিক মানুষের অভাব থাকবে না। আপনি ধর্মপথে চলবেন, যেখানে যেখানে ধর্মপ্রাণ মানুষ আছে, আপনাদের সকল ওটা আপনাদের আত্মীয়ের মতো হয়ে যাবে, বন্ধুর মতো হয়ে যাবে, প্রিয় মানুষের মতো হয়ে যাবে, হয় নাকি না? তাহলে ধার্মিক মানুষের কিন্তু ওখানে বন্ধুর কোনো অভাব থাকে না। কিন্তু অধর্মপথে চললে, হ্যাঁ, নিজের ঘরের মানুষই শত্রু হয়। কথাটা ঠিক নাকি বেটি? আর যদিও কেউ যদি ওখানে বন্ধু হয়, সেগুলো স্বার্থের কারণে হয়, কিন্তু প্রকৃত নয়। ঠিক আছে? তো যাই হোক, বান্তে সবাইকে বলেছেন আপনারা প্রত্যেকে শীল প্রতিপালন করবেন, ধর্মপথে চলবেন, নীতির পথে চলবেন, আর যতটুকু পারেন এই বুদ্ধের এই ত্যাগের বাণীগুলো শ্রবণ করে কখন যে এই নির্বাণ মুক্তি কর্মপথে এসে আপনারা মুক্ত হতে পারবেন, এই কথাটা সব সময় চিন্তা করবেন। দুঃখকে ভয় করবেন না। ত্যাগ, সহ্য, ধৈর্য, ক্ষমা, মৈত্রী, এগুলো হচ্ছে যে মুক্তির কর্মপথের এই সদ্গুণগুলো। এগুলো যার যত বেশি থাকবে তত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথটা সহজ হবে। আমাদের ক্ষমা না থাকলে, ধৈর্য না থাকলে, মৈত্রী না থাকলে, অহিংসা চেতনা না থাকলে আমরা মুক্তির পথে আসতে পারবো না। আজকে পুরো পৃথিবী যে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো, হ্যাঁ, অস্বস্তিতে মানুষ জীবন আচরণের মতো। কেন? কারণ আমাদের ক্ষমা নেই, মৈত্রী নেই, হ্যাঁ, অহিংসা নেই, একজন অপরজনের প্রতি যে একটা ধৈর্য ভাবাপন্ন, এই চেতনা আমাদের যত এটা দূরে চলে যাবে, হ্যাঁ, তত বেশি এটা হিংস্র হয়ে যাবে। আর যদি এগুলো যদি থাকে, তখন মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে, কেউ কারো প্রতি আক্রোশ থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না। তো এই সদ্গুণগুলো আমাদের আয়ত্ত করতে হবে।
এইগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে একে অপরের যে একটু সহমর্মিতা জীবন আচরণ করে, হ্যাঁ, কেউ কারো প্রতি আঘাত করার জন্য চিন্তা করবে না, ক্ষতির চিন্তা করবে না। আর যদি আমাদের যত বেশি হিংসা বিদ্বেষ, হ্যাঁ, লোভ দেশ মোহ এটা বর্ধিত হয়, তাহলে আমরা কেউ প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবে না। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎ মাতা পিতা লাভ করে, যাতে ধর্মত জীবন আচরণ করে প্রত্যেকে নির্বাণ লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3বার সাধুবাদ প্রদান করুন।